হাই ফ্রেন্ড, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে, কারণ আজকে সোমবার। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে। এই যে দেখো, যাচ্ছি আমরা সবাই মিলে এখন বেরিয়ে আসলাম রাস্তাতে। দেখো, যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে, কারণ আজকে সোমবার। সবাইরই ইচ্ছে থাকে শিবের মাথায় জল ঢালবে, পুজো করবে। সেই জন্য দেখো আমরা চলে যাচ্ছি সবাই মিলে। আর এদিকে কি হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে। তো এই সকালটার মধ্যে যাচ্ছি। আর ওই যে দেখো, পিছনে আমার মা আর আমার বদ্দি দাঁড়িয়েছিল। ও যাবে আমাদের সঙ্গে। ওকে কি নিয়ে যাওয়া যায়? এত ছোট বাচ্চা, এমনিতেই যে ভিড় হয়। তারপরে আমরা চলে গেলাম, এর জন্য মন খারাপ করে বসে আছে। আর আমরা দেখো কত হাসি খুশি হয়ে, কত সুন্দরভাবে টোটোতে উঠে বসে এখন চলে যাচ্ছি। তো দেখো আমরা কে কে যাচ্ছি। আমি আর ওই যে একটা বোন হয় ওটা, আর আমাদের একটা মানে বান্ধবী, আর আমার অর্পিতা। তো আমরা এই কজনে মিলে যাচ্ছি সবাই মিলে। তো টোটোর থেকে নেমে আমরা সোজা চলে আসলাম একটা দোকানে। তো এই দোকানটাতে বাতাসা প্রসাদ আর ধূপকাঠি, মোমবাতি, এই সমস্ত পুজোর জিনিসগুলো কিনে নেব। সেই জন্য আমরা এই দোকানটাতে এসেছি। তো এই দোকানটা তো প্রচুর ভিড় লোকজনের। তো দাঁড়িয়ে থেকে নিলাম আমরা, নিয়ে এখন আবার চলে যাচ্ছি ঠাকুর মন্দিরের সামনেই। তো আমাদের কিছু ফল কিনতে হবে। ওই ফলের দোকানটা এখানে নেই, তো পেলাম না। তো গিয়ে দেখি সামনে, মন্দিরের সামনে একটা ফলের দোকান আছে। তো সেখানে গিয়ে আমরা কি করলাম, কিছু ফল নিয়ে নিলাম। দেখো এখানে কি কি ফল আছে। আম আছে, পেয়ারা আছে, মৌসুমি, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, আনারস, এই সমস্ত কিছু ফল আছে। তো আমরা জিজ্ঞেস করলাম দোকানদারকে যে কি কি ফল আছে। উনি এই সমস্ত কিছু বলে দিচ্ছে। তো যাই হোক, তারপর আমরা কিছু ফল নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। এই যে দেখো, মন্দিরের পিছনটা দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে গিয়ে সামনের দিকে গেটে ঢুকবো। আর এই যে দেখো, পিছন থেকে আমার একটা মাসি, ও এসে আমাকে ডেকে তারপরে বলছে যে দাঁড়াও। তারপরে দাঁড়ালাম। তো দেখো এখন সবাই মিলে যাচ্ছি। আমি তো কি দেখি নিউজে কখন এসছে। যাই হোক, ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে আরও যাচ্ছি, পুজো দেবো। ভালোই লাগছে সবারই। তারপরে এই যে দেখো চলে যাচ্ছি। আর ওই যে দূরে দেখো একটা বান্ধবী দাঁড়িয়ে আছে, কারণ কি আমরা সবাই মিলে একসঙ্গে পুজো দিতে মন্দিরে ঢুকবো। সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর আরেকজন আসার কথা, ও এখনও এসে পৌঁছায়নি। আর এই বান্ধবীটা একটু আগে এসছে আমাদের থেকে। তার কারণ কি, আমরা ফল নিলাম, তারপরে এটা সেটা অনেক কিছু দোকানে কিনেছি, সেই জন্য লেট হয়ে গেছে। আর এই বান্ধবীটা দেখো একটু রাগ হয়ে গেছে যে এত লেট হলো, কখন থেকে একা একা দাঁড়িয়ে আছি। তো ওকে সেটাই বললাম যে আমরা কেনাকাটা করলাম, তাই একটু লেট হলো। তারপরে দেখো ওই সবাই চলে এসছে। তারপর আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের গেট দিয়ে। কি ভিড় দেখো, সকাল এখন 6:30 বাজে, তবু কি ভিড়। তো যাই হোক, আমি এখন বাবার মন্দিরের ভিতরে ঢুকে গেলাম প্রণাম করে। তার কারণ হচ্ছে সবাই মিলে পুজো করব। আর এখানটা কি ভিড়। আমি তার আগে কি করব, ঘন্টিটা বাজিয়ে নিব। তারপরে আমি মন্দিরের চারপাশে 3 পাক ঘুরে নেব। তারপরেই আমি জল ঢালবো। কারণ আমরা প্রতি বছর এভাবেই পুজো করি। আর এভাবে পুজো করে করে সত্যি খুব মজা হয়, ভালোও লাগে। আর না ঘুরে না জল ঢাললে কেমন যেন একটা লাগে, মনে হচ্ছে শুধু আসলাম, জল ঢেলে দিলাম আর পুজো শেষ। সেজন্য কী করি, সবাই মিলে আমরা একটু ঘুরে নিই চারপাশটা। তো দেখো, সবার আগে আমি ঘুরে নিচ্ছি, আর ওরা ঘুরবে। তার কারণ কি, একে একে ঘুরতে হবে, না হলে হবে না। আর প্রচুর ভিড়, সেই জন্য আমরা ঘুরে নিচ্ছি। আর সবাই বলে যে এই জল ঢালার আগে নাকি মন্দিরের চারপাশ দিয়ে একটু ঘুরতে হয়, তাতে নাকি বাবা অনেকটা খুশি হয়। তো যাই হোক, এরকম মনোভাবনা নিয়ে আমি একটু ঘুরে নিচ্ছি, যাতে বাবা আমার উপর একটু কৃপা করে। সত্যি আমার খুবই প্রয়োজন বাবার কৃপার। তো যাই হোক, জানি না বাবা কৃপা করবে কি না, তবু আমার মনের আশা নিয়ে আমি তো গুটি গুটি পায়ে বাবার নাম করে মন্দির 4 পাক ঘুরে নিচ্ছি। যদি কোনো দিন বাবার মনে হয় যে না, আমাকে একটু কৃপা করা দরকার, তাহলে করবে।
আমি তো সেই আশাই অনেক কিছু করছি। তারপরে দেখো ঘোরা হয়ে গেছে, তারপরে ওই মোমবাতিগুলো আর ধূপকাঠিগুলো এখানটা আমি ধরিয়ে রেখে দিচ্ছি। কারণ কি ঘরের ভিতরে না ধরাতে দেয় না, অনেক লোকজন থাকে তো ওখানে কার হাতে পায়ে লেগে যাবে, সেই জন্য বাইরে লাগানোর জন্য জায়গা করে দিয়েছে, এখানটায় লাগিয়ে নিব। আর তারপরে দেখো ঘন্টি বাজিয়ে আমি আবার ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। কি ভিড় দেখো, ভিতরটা কিছু দেখা যাচ্ছিল না। তো তারপর যখন আমি সামনে চলে আসলাম, একটু ফাঁকা জায়গা হয়েছে, তখন দেখো কি সুন্দর ঠাকুরটাকে দেখা যাচ্ছে। আর ওইদিকে সাইডে দেখো বামুন ঠাকুরও বসে আছে, উনি সবার কপালে সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছে আর একটু প্রসাদ দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে সবাই ওইখানেও ভিড় করছে প্রচুর পরিমাণে। তো এইখানে আমি বাবাকে একটু ফুল জল দিয়ে বাতাসা প্রসাদগুলো থালাতে দিয়ে জল ঢেলে প্রণাম করে নিলাম। আর তারপরে যে দেখো লাইনে দাঁড়িয়ে গেছি ওই পিছন দিকে যাওয়ার জন্য, কারণ পিছন দিকে বাবার 3টে ত্রিশূল বসানো আছে, সেখানটাও জল ঢালি প্রতি বছরই, সবাই ঢালে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে দেখো সামনে আসতে পেরেছি। তো সামনে এসে এই তো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এতটাই ভিড়, কার গায়ের উপরে কে পড়ে যায় দেখো, মানে না গেলে বোঝা যাবে না, গেলাম দেখেই বুঝতে পারলাম। আর প্রতি বছর যাই এরকমই হয়। তো যাই হোক, তবু সবাই মিলে বছরের এই সোমবারগুলোতে তো এত রকম ভিড় হয়, এটুকুই অনেক, তাই না? এই প্রতিদিন তো এরকম ভিড় হয় না। সবারই একটা মনে আশা থাকে, সেই আশা নিয়েই যায়। তো যাই হোক, আমিও গেলাম, গিয়ে পুজো দিয়ে এই যে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে এসেছি। এখন মন্দির থেকে বের হয়ে রাস্তায় উঠব। তো এখন আমরা চলে আসি, এখন এইখান থেকে আরেকটা মন্দিরে যাব। ওই মন্দিরটার পাশাপাশিও চলে এসেছি, এই যে এই মন্দিরে গিয়েও একটুখানি জল ঢেলে নেব, কারণ ওইখানে গিয়ে কিছু ফুল বেলপাতা দিয়ে ওই শিব মন্দিরে পুজো করে এসে আর একটু কিছু এইখানটা নিয়ে এসেছি এই মন্দিরের ঠাকুরকে পুজো করব বলে। সবার এইখানে তাই আছে দেখো। তো এইখানটায় পুজো করে নেব। এইখানেও এসে দেখি সেই ভিড়, কি বলবো, মানে পৃথিবীতে যতগুলো শিব মন্দির আছে মনে হচ্ছে সমস্ত শিব মন্দিরেই এরকমই ভিড় হয়, স্বাভাবিক হওয়ারই কথা। তার কারণ শ্রাবণ মাসের সোমবার বলে কথা, তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার, মানে দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল। এখন তো একটু ভিড় হবেই, আর সামনে আছে কি আর একটা সপ্তাহ, জানি না তখন আরও না জানি কী হারে ভিড় হবে। তো যাই হোক, আমি এখন জলটা ঢেলে নেব ঠাকুরকে। আর ওই দিক থেকে দেখো ব্রাহ্মণের কাছ থেকে আমি ধূপকাঠিটা ধরিয়ে এনে এখানটা লাগিয়ে দিয়ে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। কারণ আমার কাছে যেই ধূপকাঠি ধরানোর সলাইটা ছিল সেটা না ওই মন্দিরে রেখে এসেছি, মনে নেই এখানটা আনার জন্য। তো যাই হোক, এইখানে এসে ওই বামুন ঠাকুরের কাছ থেকে ধরিয়ে নিয়েছি। আর এই ঠাকুর মন্দিরটাও দেখো কত সুন্দর, ছোট্ট মোট্ট ঠাকুর মন্দির, কিন্তু দেখার মতো। বাবাও তো খুব সুন্দর একটা মূর্তি। তো যাই হোক, এইখানটা শিব মন্দিরের লিঙ্গ। তো শিবলিঙ্গতে আমি জল ঢেলে নিচ্ছি। তারপরে এই যে দেখো দুপাশে 2টো ত্রিশূল আছে, ওদেরকেও ঢেলে নিচ্ছি। আর ওই যে সামনে দেখো শিব ঠাকুরের পাশে যে দুজন ঠাকুর আছে, তো ওই ঠাকুরদেরও জল ঢেলে নিচ্ছি। চারদিকে ঘুরে ঘুরে জল ঢালছি, কত সুন্দর লাগছে। আর আমার মনটাও খুব ভালো লাগছে। এমনি তো শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এত সুন্দরভাবে পুজো দেখে আর আমিও পুজো করছি, এতে আমার মনটা শরীরটা একটুখানি সুস্থ হয়েছে। তো বাবার কৃপাই হয়তো এটা হয়েছে। যাই হোক, তারপরে যে আমরা পুজো করে চলে যাচ্ছি বাড়ির জন্য, রওনা দিয়ে দিয়েছি টোটোতে উঠবো বলে। তো ফাইনালি দেখো টোটো চলে এসে আমরা এখন টোটোতে উঠে বসছি সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য। কারণ এখন বেলা বেজে গেছে 1:30, এখন আমরা পুজো শেষ করে বাড়ি যাচ্ছি। কিছুই এখনও খাইনি, প্রচুর খিদে পেয়েছে, কারণ প্রসাদটাও এখনও খাইনি। আর এই যে টোটোর থেকে নেমে বাড়ির রাস্তাতে চলে এসেছি। এখন বাড়িতে গিয়ে পুজো দিব, পুজো দিয়ে তারপরেই প্রসাদটা খাবো। কারণ কি প্রসাদটা খেলে তো আমার উপোসটা ভেঙে যাবে। আর বাড়ির ঠাকুরের পুজোটা করিনি সকালবেলা, তো এখন ওই যে বাড়ির শিবলিঙ্গেতে একটু জল ফুল দিয়ে নিচ্ছি, তারপরেই আমি কিছু প্রসাদ টসাদ কিছু একটা মুখে দিয়ে নেব। আর তোমরা কে কে জল ঢালছো, বাকি জল ঢালতে খুবই ইচ্ছে তোমাদের বা ভালো লাগে, তারা আমাকে একটু কমেন্ট করে জানিও।
আমার প্রচুর ভালো লাগে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো অনেক কষ্ট করে এই সমস্ত কিছু করি, শরীর ভালো না তবুও করলাম। তোমরাও করো, ঠাকুর অবশ্যই সবাইকে ভালো রাখবে। আর তারপরে দেখো বসে গেছি আমরা প্রসাদ খেতে।